রবিবার মানে একটু হ্যাপি সানডে মনে হয়, কারণ সপ্তাহের প্রত্যেকটা দিন আমরা লাইভে ছোটাছুটি করি ফেসবুকে কাজ করতে এসে। তো দেখো, আজকে আমি বিকালে একটু সুজি পিঠা বানিয়েছি, যেহেতু আমি লাইভ করি না, একটু সময় পেয়েছিলাম। এই লাল লাল মুচমুচে পিঠাগুলো কি দিয়ে বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা একটু দেখতে থাকো। দেখো, দারুণ হয়েছে খেতে কিন্তু। চলো, প্রথমে কড়াইতে জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, চিনি দিয়েছিলাম, আবারও একটু দিয়ে দিলাম। তারপরে একটু জলটা গরম হয়ে গেছে, দেখো জলটা কীরকম ফুটছে। তারপরে এই যে একটা সুজি প্যাকেট, 500 সুজি এটা প্যাকেটটা, ওইটা কেটে নিলাম। তারপর সুজিটাকে ঢালতে হবে, আর এই সুজিটা ঢালছি। তারপরে রুটি করে না, ওই নাড়া দিয়ে একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম আর কি। তো ওই ডোটা বানাতে একটু সময় লাগবে, সবটাই দিয়ে দিলাম। তারপরে এই যে ডোটা আস্তে আস্তে হচ্ছে আর কি, একটু সিদ্ধ হচ্ছে। যখনই তোমার ডোটা এরকম গোল গোল ঘুরে যাবে, কড়াই থেকে উঠে যাবে আপনা হতে, তখনই তোমার ডোটা রেডি হয়ে যাবে। দেখো আমার ডোটা কি সুন্দর উঠে গেছে, কড়াই থেকে গোল হয়ে গেছে। তারপরে এই যে ঢেলে নিলাম। এত রাস্তায় গাড়ি যাচ্ছে, এত পিঁক পাঁক করছে, কি যে ভিডিও বানাবো আমি ভেবেই পাই না। তারপর দেখো কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর তেল দিয়ে দিলাম, খুবই সহজ একটা পদ্ধতি। তারপরে এই ডোটাকে এখন একটু মুলায়ম করে নিতে হবে একটু। আর খুবই সহজ, এই পিঠাটা বানানো খুবই সহজ, খুবই। এরকম করে একটু হাতে, এর ছাঁচ যদিও আমার কাছে আছে, তাও আমার ছাঁচে করতে এতটা ভালো লাগেনি, আমি হাতে এরকম করে নিলাম, কারণ আমরা 3 জনেই খাবো। তো দেখো রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে। তারপর তেলটা গরম হয়েছে কিনা জানার জন্য একটা পাঁপড় দিয়ে দিলাম আমি। দেখছি না, এখনও ঠিকঠাকভাবে গরম হয়নি, আরও একটু যাবে, কারণ আমার পাঁপড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হলো না। তারপর আর ধৈর্য হচ্ছিল না, খুব গরম, আমি তো ছেড়েই দিলাম। দেখো একটা একটা করে ছাড়ছি, একটু কম কম ছাড়বো, কারণ হচ্ছে এগুলো তেলের মধ্যে একটু ফুলবে। তারপর এদিক ওদিক করে হয়ে গেছে, দেখো একটু লাল লাল কি সুন্দর হয়েছে। সবগুলোই এরকম করে ভেজে নেব। রেডি আমার পিঠা। তারপর নিয়ে চলে আসলাম ডাইনিং টেবিলে। তো তোমরাও চাইলে এরকম বানাতে